খোলা আকাশের নিচে স্নান করা আজ থেকে বোধহয় শেষ হলো। ফাইনালি আমাদের নতুন বাথরুম কমপ্লিট হয়ে গেল। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। তোমরা তো জানোই এটা হচ্ছে আমার সেই কাঁচা বাথরুম যেখানে খোলা আকাশের নিচে স্নান করতাম। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে একটু কষ্ট হতো বটে, তবে এটাতে একটা আলাদাই শান্তি ছিল। এখন আর হাত ধোয়ার জন্য দৌড়ে কলে ছুটতে হবে না, একদম ঘরের দোরগোড়ায় সুন্দর বেসিন বসিয়ে নিয়েছি। তারপর ঝড় বৃষ্টিতে খোলা আকাশের নিচে আর স্নানও করতে হবে না, ঘরের ভেতরেই সুন্দর বারান্দা দিয়ে বাথরুম করে নিয়েছি। এটা হচ্ছে আমার বাথরুমের বাইরেটা। না, এখনো ফুলফিল কমপ্লিট করতে পারিনি, আসলে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মিস্ত্রি দাদারা ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না। কতটা এলোমেলো দেখো। হ্যাঁ, বাথরুমের অনেক কাজ হয়ে গেছে, চলো আজকের ভিডিওতে তোমাদের সবটাই শেয়ার করব। কত জিনিস দেখো পড়ে আছে। এই যে নতুন বেসিনটা আনা হয়েছিল, এটা কিন্তু ক্যাবিনেট বেসিন। এই ক্যাবিনেট বেসিন লাগানোর পর দেখো এত ভালো লাগছে কি বলবো। সাথে উপরের এই মিররটা দারুণ লাগছে, তাই না? এখনো কারেন্ট দেওয়া হয়নি বলে তাই লাইট জ্বালিয়ে দেখাতে পারলাম না। যাই হোক, আমাকে কিছু মানুষ কমেন্ট করে তুমি এত নাইটি কখন পরো? আরে পরি অফ ক্যামেরাতে পরি। পিওর কটনের এই সুন্দর সুন্দর নাইটিগুলো এতটাই সুন্দর, তোমাদের আর কি বলবো, মিশো থেকে নিয়েছি। আর এই নাইটিটার কথা আর কি বা বলবো, প্রত্যেকটা নাইটি অসাধারণ। লিংক লাগলে অবশ্যই কমেন্ট করো, ফেসবুক থেকে দেখে থাকলে লিংক পিন করে রেখেছি। যাই হোক, চলো আবার বাথরুমের কাজে আসা যায়। আমি কখনো ভাবিনি আমার একটা বাথরুমে এত সুন্দর সুন্দর জিনিস আমি বসাবো। আজ 2.5টা বছর লাগলো আমার এই বাথরুমটা কমপ্লিট করতে। প্রচুর টাকা খরচা হয়েছে এই বাথরুমের পেছনে, তারপরেও স্বপ্ন কিন্তু পূরণ হলো। এত পরিশ্রমের টাকায় একটা এত সুন্দর স্বপ্ন পূরণ করতে পেরেছি। লোকজন আসলে আর আমার লজ্জা লাগবে না। সত্যি কিছুদিন আগ পর্যন্ত লোকজন আসলে আমি চিন্তায় পড়ে যেতাম তাদের কোথায় বাথরুম ব্যবহার করতে দেবো, কিন্তু আজ থেকে আর সত্যি আমার সেই সমস্যায় পড়তে হবে না। সবটাই সম্ভব হয়েছে গো ভিডিও বানিয়ে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কখনোই ক্ষমতা ছিল না এত সুন্দর একটা বাথরুম বানানো। বাথরুমে রয়েছে হ্যান্ড শাওয়ার, সাথে এত সুন্দর টাওয়াল রাখার র্যাক আর টাইলসের ডিজাইন। অসাধারণ লেগেছে আমার এই বাথরুমটা। আমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই তোমার বাথরুমটা খুব সুন্দর হয়েছে। আমার জীবনের প্রথম করা এটা বাথরুম, আর এমন বাথরুম আমি জীবনে কখনো ইউজ করিনি। যখন ফ্ল্যাটে ভাড়া ছিলাম তখনের ব্যাপারটা আলাদা, তো এটা তো আমার নিজের করা টাকায়, তাই না? আমার বাথরুমে ইন্ডিয়ান কোনো টয়লেট বসানো হয়নি, কোমরটাই বসালাম ভবিষ্যতের কথা ভেবে। অনেকে বলেছে এখানে ইন্ডিয়ান টয়লেটও বসাতে পারতে, যেহেতু এত বড় একটা বাথরুম বানিয়েছো। যাই হোক, বাড়ির সবাই যেটা প্ল্যান করেছে সেটাই বানানো হয়েছে। পুরো বাথরুমটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতদিন থেকে রাজমিস্ত্রিরা এই বাথরুমে কাজ করে এতটা নোংরা করে ফেলেছে, একদম তর সইল না। ভাবলাম চলো বাথরুমটাকে পরিষ্কার করেই নিই আজকে। বাথরুমে শুধু কিছু সামান্য কাজ বাকি আছে, যেমন ধরো কারেন্টের দরজা লাগানো, আর এই যে বড় টাইলসটা দেখতে পাচ্ছ প্যাকেট করা, সেটা হচ্ছে আমাদের বারান্দার। আমাদের বারান্দাতেও টাইলস বসাবো, তাই আগে থেকেই কিনে রেখেছি। টাকা তো আর হাতে থাকে না। দিকে দেওয়ালগুলো দেখো একটুখানি সিমেন্ট ভরেছিল, সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই ক্যাবিনেট বেসিনটা, যেটা কিনা তোমাদের অনেকের পছন্দ হয়েছে, এটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে বাথরুমের লুকটা দেখো কি দারুণ লাগছে। এই যে তোমাদের বলছি, শুধুমাত্র আমার সাকসেস স্টোরি শুনলে হবে, তোমরাও মোবাইলটা হাতে নিয়ে আজ থেকে ভিডিও বানানো শুরু করো।